शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই হেডলাইন্স। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কুলটির বরাকর চেকপোস্টের কাছে 25টি পিস্তল এবং 46টি ম্যাঙ্গানিজ সহ গ্রেপ্তার হওয়া আশ মোহাম্মদকে আসানসোল জেলা হাসপাতালে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হলো। ধৃতকে চালানো হচ্ছে দফায় দফায় জেরা। দুর্গাপুরের বিনাচিতি বাজারের উত্তরপল্লী এলাকায় এক ফল বিক্রেতাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। এক মহিলা ক্রেতার সাথে ওই ফল বিক্রেতার বচসার পর কিছু বহিরাগত যুবক ফল বিক্রেতাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে দলীয় কর্মী সভার আয়োজন। যারা মানুষের সঙ্গে সংযোগ রাখছেন না তাদের পদ থেকে সরে যাওয়া উচিত। সভা থেকে এমনটাই বললেন তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিশুরা। এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। ক্ষোভে ফেটে পড়েন শিশুর অভিভাবকরা। পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়। রানীগঞ্জে দুর্গাপুজো কমিটিগুলির সাথে পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে রানীগঞ্জে শ্রী সীতারামজি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল পুলিশ প্রশাসনের উদ্যোগে। বৈঠকে পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের গাইডলাইন মেনে পুজো করার দেওয়া হলো নির্দেশ। উৎসবের প্রাক্কালে দুর্গাপুরে ফের মাথা চাড়া দিল করোনা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সব রকম সতর্কতার নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের। আসানসোলের 74 নম্বর ওয়ার্ডের বাইপাস এলাকায় পাইপ লাইন সংস্কারের দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। 3 ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নীকরণের প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি। ধর্মঘট সফল করতে এআইটিইউসি সভা অনুষ্ঠিত হলো আসানসোলে। রানীগঞ্জে ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শিবিরে প্রায় 250 জনেরও বেশি করালেন চক্ষু পরীক্ষা। রোগীদের চশমা প্রদান করা হলো শিবির থেকে। দুয়ারে সরকারের আবেদনকারীদের প্রদান করা হলো জাতি শংসাপত্র। আসানসোল পুর নিগমের উদ্যোগে 55 নম্বর ওয়ার্ডে এই ক্যাম্পের আয়োজন ছিল। আগামীতেও প্রত্যেকটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে এমনই ক্যাম্প বলে জানানো হয়েছে।
कुल्टी के बराकर चेक पोस्ट के पास 25 पिस्तौल 46 मैगजीन के साथ गिरफ्तार किए गए हथियार तस्कर आस मोहम्मद की पेशी आसनसोल जिला अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर 10 दिनों की पुलिस रिमांड पर भेज दिया गया। हथियार तस्करी के गोरख धंधे में शामिल अन्य लोगों की गिरफ्तारी और हथियार बरामद करने के लिए पुलिस आस मोहम्मद से कर रही है पूछताछ। कुल्टी थाना की बराकर फाड़ी की पुलिस द्वारा गिरफ्तार किए गए हथियार तस्कर आस मोहम्मद की पेशी शुक्रवार को आसनसोल जिला अदालत में की गई, जहां से उसकी जमानत याचिका खारिज कर 10 दिनों के लिए पुलिस रिमांड पर भेज दिया गया। गौरतलब है कि पश्चिम बंगाल झारखंड के सीमावर्ती क्षेत्र बराकर चेक पोस्ट के पास पुलिस ने बृहस्पतिवार को भारी संख्या में अवैध हथियारों के साथ आस मोहम्मद को गिरफ्तार किया था। गिरफ्तार किया गया आस मोहम्मद कुल्टी के ही केंदुआ बाजार इलाके का रहने वाला है। पुलिस द्वारा उसके पास से लगभग 7 mm की 25 पिस्तौल और 46 मैगजीन बरामद किया गया था। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार बृहस्पतिवार को बराकर चेक पोस्ट के पास पुलिस द्वारा वाहन चेकिंग अभियान चलाया जा रहा था। इस अभियान का नेतृत्व डीसीपी वेस्ट अभिषेक मोदी और बराकर पुलिस फाड़ी के प्रभारी शीतल नाग कर रहे थे। उसी समय पुलिस की नजर लाल रंग की बाइक पर सवार होकर जा रहे एक युवक पर पड़ी और शक होने पर पुलिस ने युवक को रोककर पूछताछ शुरू की। उस युवक के पास काले रंग का एक बैग भी था। पुलिस ने जब बैग की तलाशी ली तो उसमें छिपाकर रखे गए 25 पिस्तौल और 46 मैगजीन बरामद किए गए थे। शुरुआती पूछताछ में पुलिस को पता चला है कि आस मोहम्मद काफी समय से अवैध हथियारों की तस्करी के गोरख धंधे में लिप्त था। वो कम दाम पर अवैध हथियार खरीदता था और विभिन्न इलाकों में उसे ऊंचे दाम पर बेचता था। आस मोहम्मद को रिमांड पर लेकर पुलिस अभी यह पता लगाने का प्रयास कर रही है कि हथियारों की तस्करी के इस गोरख धंधे में आस मोहम्मद के साथ और कौन कौन लोग शामिल हैं और उनका नेटवर्क कहां तक फैला हुआ है। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। दुर्गापुर के बेनाचीती बाजार के उत्तरपल्ली में एक फल विक्रेता को पीट कर मार डालने का आरोप है। एक महिला ग्राहक के साथ हुए विवाद के बाद कुछ युवकों ने फल विक्रेता को पीट कर मार डाला। मृतक की पहचान 55 वर्षीय गोविंद हलदार के रूप में हुई है। पुलिस ने पूरी घटना की छानबीन शुरू कर दी है। एक महिला ग्राहक के साथ हुए मामूली विवाद की कीमत एक फल विक्रेता को अपनी जान देकर चुकानी पड़ी। दरअसल दुर्गापुर के बेनाचीती बाजार में एक फल विक्रेता को पीट कर मार डालने का आरोप है। महिला ग्राहक के साथ विवाद के बाद कुछ युवकों द्वारा फल विक्रेता की बेरहमी से पिटाई कर दी गई। गंभीर रूप से घायल हुए फल विक्रेता 55 वर्षीय गोविंद हलदार को इलाज के लिए दुर्गापुर सब डिविजन अस्पताल ले जाया गया, जहां उसकी मौत हो गई। इस घटना को लेकर बेनाचीती बाजार के उत्तरपल्ली इलाके में भारी उत्तेजना की स्थिति देखी जा रही है और स्थानीय दुकानदारों में काफी आक्रोश व्याप्त है। पुलिस ने इस पूरी घटना की छानबीन शुरू कर दी है। इस मामले में पुलिस ने पूछताछ के लिए महिला समेत कुछ लोगों को हिरासत में लिया है। इसके अलावा सबूत इकट्ठा करने के लिए पुलिस आसपास लगी सीसीटीवी कैमरे की फुटेज खंगाल रही है। सूत्रों से प्राप्त जानकारी के अनुसार फल विक्रेता गोविंद हलदार मूल रूप से पूर्व बर्धमान जिले के आउसग्राम का रहने वाला था। बेनाचीती बाजार के उत्तरपल्ली में वो फुटपाथ पर फल बेचता था। आरोप है कि बृहस्पतिवार की शाम एक महिला ग्राहक के साथ किसी बात को लेकर फल विक्रेता गोविंद हलदार का विवाद हुआ था। यह विवाद इतना बड़ा कि महिला ने स्थानीय निशान हाट बस्ती इलाके से कुछ युवकों को बुला लिया और फल विक्रेता की बेरहमी से पिटाई की गई। मेये ছেলে ওর সঙ্গে সামান্য কথাবার্তা কাটাকাটি করে ওই ছেলেগুলোকে ডেকেছে মারামারি করার জন্য। মারধর করা হয়েছে? হ্যাঁ। তারপরে কি মারা যায়? হ্যাঁ। কারা মারধর করেছে? এই নিশান হাটের ছেলেরা। কি নাম জানেন? মিলন, একটা নাম মিলন। মিলন বলে নাম। ওর সাথে কি কোনো শত্রুতা ছিল? না, কিছু শত্রু ছিল না। ব্যবসা করে ওর সঙ্গে কি শত্রু? এখানে ব্যবসা করতেন? বহুত বছর থেকে, কমসে কম 20-25 বছর থেকে। কিসের ব্যবসা করতেন? ফলের। কি নিয়ে ঝামেলা হয়েছিল? কি নিয়ে ঝামেলা হয়েছিল? কোনো নিয়ে ওই ফল নিয়ে হয়েছে, কোনো মেয়ে ছেলের সঙ্গে না কি হয়েছে? কি হয়েছে না হয়েছে জানা যায়নি। ওটা তো আমরা স্পটেতে ছিলাম না। কি করে জানলেন যে কখন মারা গেছে?
আমরা ফোন করেছিল থানার থেকে 7টার সময় যে এরকমভাবে গোবিন্দ হালদার মারা গেছে। আপনার কি মনে করছেন মেরে দেওয়া হয়েছে? মেরে দেওয়া হয়েছে, দাদাকে আমার মেরে দিয়েছে। वहीं दूसरी तरफ सरेआम एक फल विक्रेता को पीट पीट कर मार डालने की घटना को लेकर बाजार के दुकानदार अपनी सुरक्षा को लेकर चिंतित दिख रहे हैं और उन्होंने दोषियों को गिरफ्तार कर कड़ी सजा दिए जाने की मांग की है। इस मामले में कोई कार्रवाई नहीं होने पर दुकानदारों ने आंदोलन की चेतावनी दी है। ঘটনাটা হচ্ছে গিয়ে ঠিক ওই দুপুরবেলা ঠিক 3টে সাড়ে 3টে নাগাদ ঘটনা। আমরা এখানেই ছিলাম, কিন্তু ঘটনাটা ওই মোড়ের মাথায় হয়েছে, উত্তরপল্লী ঢোকার মুখটাই। শুনেছি নাকি যে একজন মহিলা এসেছিল দুপুরবেলায়, ক্রেতা সেজে এসেছিল, শুনেছি নিশানাটে থাকে মহিলা, পুরো ফ্যামিলিটাই নাকি চোর। ওনার সাথে কি হয়েছে না হয়েছে টোটালটাই আমাদের অজানা। দুপুরবেলা যে সময় ঘটনাটা ঘটে কেউ ছিলাম না আমরা ওই স্পটে। হঠাৎ আমরা এটাই জানতে পারি যে ওই মেয়েটাই ওই ছেলেগুলোকে ডেকেছে, 3টে ছেলেকে ডেকেছে। তার মধ্যে একটা ছেলেকে আমরা ট্রেস করেছি, আমরা ছবি আমরা পেয়েছি, যেটা আমরা আপনাদেরকে দিচ্ছি, সাবমিট করছি, আমরা দেবো। ওই একটি ছেলে এবং তার সাথে আরও 3জন পার্টনার ওরা ছিল, আর মহিলা প্রেজেন্ট ছিল। ওকে একটা গলির মধ্যে ঢুকিয়ে বেধড়কভাবে একজন ব্যবসায়ীকে এইভাবে মেরে দেওয়া হলো। এটা লক্ষ্যজনক ঘটনা। এটা মানে দোষীদের শাস্তি দাবি চাই। दुर्गापुर से साधन रुच की रिपोर्ट, पब्लिक टाइम्स। আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে জামগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে দলীয় কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত হয়ে তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায় দলের গ্রাম পঞ্চায়েত প্রধান, পঞ্চায়েত সমিতি সভাপতিদের উদ্দেশ্যে বলেন, যারা মানুষের সাথে নেই, নিজের এলাকায় নিজেরাই যেতে পারেন না, তাদের নিজেদেরই উচিত পদ থেকে সরে যাওয়া। শুক্রবার আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে এবং জামগ্রাম পঞ্চায়েতের উদ্যোগে এক কর্মী সভার আয়োজন করা হয়েছিল। সভায় উপস্থিত হয়ে তৃণমূলের পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় বলেন, জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য বা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের উদ্দেশ্যে যারা মানুষের সাথে নেই, নিজের বুথে বা নিজের এলাকায় যেতে পারেন না, তাদের নিজের থেকেই সরে যাওয়া উচিত নিজের পদ থেকে। দল তাদের টিকিট দেবে না। বিধানবাবু ছাড়াও এই কর্মী সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা আইএনটিটিউসির যুবনেতা অভিজিৎ ঘটক, জেলা চেয়ারম্যান উজ্জ্বল চট্টোপাধ্যায় প্রমুখরা। অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে, এরপরই পরিবেশিত হয় আদিবাসী নৃত্য। সভায় এদিন বক্তব্য রাখতে গিয়ে পশ্চিম বর্ধমান জেলা সভাপতি বিধান উপাধ্যায় জেলা পরিষদের সদস্য, পঞ্চায়েত সমিতির সভাপতি, সদস্য বা গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধানদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, যারা মানুষের সাথে নেই, নিজেদের বুথে নিজেরাই যেতে পারেন না, তাদের নিজে থেকেই সরে যাওয়া উচিত। দল তাদের টিকিট কখনোই দেবে না। একই সঙ্গে তিনি বলেন, আমি তাদের অনুরোধ জানাচ্ছি, আগামীকাল থেকে আপনারা মানুষের দুয়ারে দুয়ারে যান, অন্তত 1 ঘন্টা করে সময় দিন সাধারণ মানুষের জন্য। তিনি একেবারে পরিষ্কার ভাষায় এদিন কাজ করার অনুরোধ জানান। তিনি বলেন, কাজ বা কর্ম মানে লুট করা নয়। তো ঠিক তেমনি বারাবণী ব্লকেও কিছু জায়গায় কয়েকটা রয়েছে, আমরা আগামী দিনে নিশ্চিত হবে। দেখুন, রিপোর্ট সত্যি না মিথ্যা সেটা কিন্তু আমাদের তদন্ত চলছে, অলরেডি কাজ চলছে। সেখানে যদি কেউ দোষী থাকে, যে পার্টিকে হারাবার চেষ্টা করেছে, নিশ্চিতভাবে জেনে রাখুন, যতই উপর মহল দৌড়াও, যতই যেখানে দৌড়াও, পার্টিতে কিন্তু জায়গা হবে না আগামী দিনে। আর যারা আমার পঞ্চায়েত মেম্বার আছে, দেখুন সংগঠন কিন্তু আমি যেহেতু পরপর 3বারের নির্বাচন লড়ছি, আমার যে এক্সপিরিয়েন্স, আমি যে গ্রামে ফোন করেছি, হয়তো যে ভাই আজকে যাচ্ছি, আমি প্রচারে যাচ্ছি, আমাকে কিন্তু ডাইরেক্ট বলে দিয়েছে, প্রধানকে আনবেন না, পঞ্চায়েত মেম্বারকে আনবেন না, পঞ্চায়েত সমিতিকে নিয়ে আসবেন না। অনেক জায়গায় কিন্তু এটা ঘটেছে। আমরা এটা ওপেন করিনি। আমি যেহেতু কর্মী সভা আছে, যেহেতু সবাই এখানে মানে আছে, আমার পঞ্চায়েত মেম্বার, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সবাই রয়েছে, সবাইকে আমি একটু সজাগ করে দিচ্ছি। দেখুন, যদি এখানে পার্টিতে নিজের রাজনীতি মানে আগামী দিনটা যদি ইতি করতে চান, তাহলে যেটা করছেন চুপচাপ বাড়িতে বসে যেমন থাকছেন, বাড়িতে থাকুন, আপনি নিজে আপনি ইতি হয়ে যাবেন। আর যদি আগামী দিনে আরও উপরে যেতে চান, তাহলে কিন্তু প্রতিদিন আমরা যেভাবে খাটি, আমরা যেভাবে ঘুরি, যেমন একটা পঞ্চায়েত মেম্বার ছোট্ট জায়গা, সেই ছোট্ট জায়গায় যদি প্রতিদিন 1 ঘন্টা করে পার্টিকে টাইম দেয়,
1 ঘন্টা করে তার নিজের জন্য, পার্টির জন্য। অনুষ্ঠানের মধ্যেই বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে জেলা সভাপতি বিধান উপাধ্যায়, উজ্জ্বল চট্টোপাধ্যায়, অভিজিৎ ঘটককে বিশেষভাবে সংবর্ধনাও দেওয়া হয়। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবরে এখন একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। পাবলিক টাইমস এই যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বহির্ভূত আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है। ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। টালিগঞ্জের যে সংস্কৃতি, টালিগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্ভূ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসের প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful company.
शानदार घर के आपके सपने को पूरा करने के लिए वालका ग्रुप पेश करते हैं रानीगंज का सबसे बड़ा हाउसिंग कॉम्प्लेक्स कमलाधाम, जो 2 नंबर जातीय सड़क से 400 मीटर की दूरी पर स्थित है। यहाँ आपको मिलेगी सीमित कीमत पर असीमित लग्जरी सुविधाओं से परिपूर्ण 1, 2 और 3 BHK फ्लैट्स। कमलाधाम में आपको मिलेगा 5G+5 बिल्डिंग्स, स्विमिंग पूल विद किड्स पूल, AC कम्युनिटी हॉल, 55% वर्किंग स्पेस, 24 घंटे पावर बैकअप, 24 घंटे सिक्योरिटी, CCTV सर्वेलियंस, AC जिम्नाजियम, मैरिज हॉल, चिल्ड्रंस पार्क, नियमित वाटर सप्लाई समेत और भी बहुत कुछ। प्रधानमंत्री आवास योजना के तहत 2,67,000 रुपए की सब्सिडी और बड़े बैंकों से लोन की सुविधा भी उपलब्ध है। तो फिर देर क्यों, आज ही बुक करें अपने सपनों का घर। पता गणेशधाम हाउसिंग कॉम्प्लेक्स के निकट, जीराडांगा, सियारशोल, रानीगंज। कॉन्टैक्ट 7719356476, 9832733886। কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছাদ। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে যায় আড্ডাতে, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। दुर्गापुर सब डिवीजन अस्पताल में कथित रूप से इंजेक्शन देने के बाद बच्चों में रिएक्शन होने का आरोप लगाते हुए परिजनों ने जमकर हंगामा मचाया। परिजनों ने अस्पताल के सुपर का भी घेराव किया। बाद में पुलिस ने अस्पताल में पहुंचकर स्थिति को नियंत्रित किया। फिलहाल सभी बच्चों की हालत स्थिर बताई जा रही है। दुर्गापुर सब डिवीजन अस्पताल में कथित तौर पर बच्चों को इंजेक्शन देने के बाद रिएक्शन होने की शिकायत को लेकर परिजनों ने जमकर हंगामा मचाया। परिजनों का आरोप था कि इंजेक्शन के बाद बच्चों की हालत बिगड़ने लगी। कई अभिभावक अपने बच्चों के साथ भागे भागे अस्पताल पहुंचे। थोड़ी देर में ही यहाँ लोगों की भारी भीड़ जमा हो गई और उनका गुस्सा फूट पड़ा। उत्तेजित लोगों ने अस्पताल के सुपर का घेराव किया और अस्पताल के कर्मियों एवं अधिकारियों के समक्ष भारी आक्रोश जताया। इस घटना को लेकर काफी देर तक अस्पताल में उत्तेजनापूर्ण स्थिति बनी रही। घटना की सूचना मिलते ही पुलिस तुरंत मौके पर पहुंची। पुलिस ने किसी प्रकार से स्थिति को नियंत्रित करने का प्रयास किया। अस्पताल पहुंची एक महिला ने आरोप लगाया कि उसने अपने बेटे को अस्पताल में भर्ती किया था और इंजेक्शन लगाने के बाद अचानक उसकी तबीयत बिगड़ने लगी। तेज बुखार के साथ बच्चे का पूरा शरीर कांप रहा था और बच्चा लगातार रोते जा रहा था। ইনজেকশন দেওয়ার পরে অসুস্থ হয়ে গেছে। কি হচ্ছিল? জ্বর, কাশিতে ভর্তি করেছিলাম না, হালকা জ্বর ছিল। তারপরে ইনজেকশন, জ্বর কমে গেছে। সকাল থেকে ইনজেকশন দেওয়ার পরে জ্বর একদম সেই জ্বর, আর কাঁদছে ছেলে, আর গা হাত পা থরথর কাঁপছে। বলছে কিছু হবে না, কিছু হয়ে যাবে। কতজন করে হয়েছে? হ্যাঁ, কতজন করে ঠিক লাগলো বাবা? 30-35 সব বাচ্চা। কখন ইনজেকশন দিয়েছিলেন? কখন? সকালে। না না, বিকেলেও দিয়েছে। ভুল ইনজেকশন দিয়েছে। ভুল ইনজেকশন দিয়েছে নাকি আমরা জানি না। ইনজেকশন দেওয়ার পরে অসুস্থ হয়ে যাচ্ছে। ইনজেকশন দেওয়ার পর এটা ওয়ার্ডের সব বাচ্চাদেরই এরকম হয়েছে? সব বাচ্চা হয়ে গেছে। কি নাম?
वहीं दूसरी तरफ इस पूरे हंगामे को लेकर दुर्गापुर सब डिवीजन अस्पताल के सुपर डॉक्टर धीमान मंडल ने कहा कि बच्चों को इंजेक्शन देने के बाद थोड़ा इमीडिएट रिएक्शन देखा गया है। बच्चों के परिजनों को आतंकित होने की कोई जरूरत नहीं है। सभी बच्चों की हालत स्थिर है और उनकी शारीरिक स्थिति में सुधार हो रहा है। धीरे धीरे बच्चों को अस्पताल से छुट्टी भी दी जा रही है। ঠান্ডা টাইমে হয়েছিল, বাচ্চাকে চোখ উল্টে দিচ্ছিল, ঠান্ডা হয়েছিল। তা আমরা ইমিডিয়েটলি পেডিয়াট্রিশিয়ান যারা আছে তাদের কল করি। তা ওনারা এসেছেন, দেখে বলেছেন যে কোনোটা মেডিসিন হয়তো রিঅ্যাকশন হয়ে গেছিলো। কি মেডিসিন দিয়েছিলেন, মানে কোনো ইনজেকশন দেওয়া হয়েছিল? যেগুলো রুটিন যেগুলো অ্যান্টিবায়োটিক যেগুলো দেওয়া হয় সেগুলো দেওয়া হয়েছিল। আচ্ছা, দিয়ে স্পেসিফিক জন্য তারপর বাচ্চাগুলো একটা রিঅ্যাকশন হয়ে গেছিল। আচ্ছা, রিঅ্যাকশন হলো যেগুলো বলা হয় যে শক টাইপের হয়েছিল। তারপরে এখন তো পেশেন্ট স্টেবল আছে। তা আননেসারি এখনই ভয় পাওয়ার কিছু নেই। মানে পেশেন্ট যেভাবে আতঙ্কিত হয়ে গেছে, মানে পেশেন্টের থেকে পেশেন্টের বাচ্চা বাড়ির লোক বেশি আতঙ্কিত হয়েছে, এটা হওয়ারই কথা। কতজন বাচ্চাকে ইনজেকশন দেওয়া হয়েছিল? এখনই আমার কাছে নেই, জেনে বলতে হবে। আর যারা অসুস্থ হয়েছে তাদের সংখ্যাটা কত? না এখনই বলতে পারবো না। কি ধরনের অসুস্থতা হবে? যে অসুস্থতা হয়েছে বাচ্চারা ইমিডিয়েট রিঅ্যাকশন হয়েছে। এটা তো এখন তো রোকে যাচ্ছে তো বলতেই পারে। তারপরে এখন ডাক্তারবাবু তো দেখছি, দেখে রাউন্ডটা হয়ে যাক না, তারপরে মোটামুটি বোঝা যাবে যে কি হয়েছে না হয়েছে। दुर्गापुर से साधन रूज की रिपोर्ट, पब्लिक टाइम्स। रानीगंज में दुर्गा पूजा कमेटियों के साथ पुलिस प्रशासन द्वारा की गई बैठक। श्री श्री सीताराम जी भवन में आयोजित इस बैठक में दुर्गा पूजा कमेटियों को राज्य सरकार की गाइडलाइन का पालन करने के निर्देश दिए गए। दुर्गा पूजा को शांतिपूर्ण और सुव्यवस्थित ढंग से संपन्न करने के लिए सभी जरूरी इंतजाम करने पर जोर दिया गया। दुर्गा पूजा को लेकर रानीगंज शहर के सीआर रोड स्थित श्री सीताराम जी भवन में बैठक की गई। पुलिस प्रशासन की तरफ से आयोजित इस बैठक में तमाम दुर्गा पूजा कमेटी के प्रतिनिधि एवं संबंधित विभागों के अधिकारी व जनप्रतिनिधि भी मौजूद थे। बैठक में पहुंचे दुर्गा पूजा कमेटी के प्रतिनिधियों ने दुर्गा पूजा के आयोजन को लेकर सरकारी दिशा निर्देशों के बारे में जानकारी दी गई और कोरोना वायरस महामारी के मद्देनजर उन्हें क्या क्या सावधानियां बरतने की जरूरत है, इसके बारे में भी विस्तार से बताया गया। कोरोना वायरस महामारी को देखते हुए पूजा पंडाल का आकार क्या होगा, प्रवेश द्वार एवं निकासी द्वार की लंबाई और चौड़ाई कितनी होगी, इसके बारे में भी दुर्गा पूजा कमेटी के प्रतिनिधियों को बताया गया। साथ ही पूजा के समय सभी पूजा पंडालों में पर्याप्त संख्या में मास्क और सैनिटाइजर रखने के निर्देश दिए गए। रानीगंज विधानसभा क्षेत्र के विधायक और एडीटीए के चेयरमैन तापस बैनर्जी ने कहा कि दुर्गा पूजा राज्य का सबसे बड़ा त्योहार है और इस पूजा को शांतिपूर्ण एवं सुव्यवस्थित ढंग से संपन्न करने के लिए सभी लोगों को पुलिस प्रशासन का सहयोग करने की आवश्यकता है। हमें यह कोशिश करनी होगी कि सभी लोग समान रूप से पूजा का आनंद उठा सके। कोरोना वायरस महामारी को देखते हुए राज्य सरकार की तरफ से जो भी दिशा निर्देश जारी किए गए हैं उसका अवश्य ही पालन किया जाना चाहिए। পুলিশ উদ্যোগ নিয়ে পুলিশ আদিকে মনে করে যে এরা সমাজসুখী। রানীগঞ্জ শহরে প্রচুর লোক আছে, কিন্তু প্রচুর লোকের কিন্তু টাকা হয়নি। টাকা হচ্ছে আপনাদের কয়েকজন, আপনাকে 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 টাকা হচ্ছে। তবে পুলিশ বা প্রশাসন এটা বুঝেছে যে আপনারা দায়িত্ববান লোক, আপনারা দায়িত্ব নিতে পারেন, আপনারা দায়িত্ব নেবেন, সেইভাবে পুলিশ কিন্তু আপনাদের ডাকে। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। উৎসবের প্রাক্কালে শিল্পনগরী দুর্গাপুরে ফের মাথাচাড়া দিয়ে উঠেছে করোনা। প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। গত কয়েক মাস আগেও করোনার জেরে যে মানুষ ঘরবন্দি হয়েছিলেন, দুর্গাপুর বা বেনাচিতি বাজারের ভিড় দেখে তার বোঝার কোনো উপায় নেই। যদিও জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে সব রকম সতর্কতার নির্দেশ দেওয়া হয়েছে। উৎসবের মরশুমে করোনা বিধি ভেঙে যখন সবাই বাজারে ভিড় জমাচ্ছেন, তখন পরিস্থিতি ফের যাতে হাতের বাইরে চলে না যায় সেজন্য সব রকম তৎপরতা নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। কারণ নতুন করে মারণ ভাইরাস করোনা মাথাচাড়া দিচ্ছে দুর্গাপুরে। উৎসবের প্রাক্কালে প্রতিদিনই আক্রান্তের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে।
শেষ 15 দিনে 121 জন করোনায় আক্রান্ত হয়েছেন। বিষয়টি নিয়ে তৎপরতা শুরু করেছে পুরসভাও। ইতিমধ্যেই যেসব দোকানে প্রচুর পরিমাণে ভিড় জমছে তাদের নোটিশ দেওয়া হচ্ছে। প্রত্যেক দোকানদার যাতে নো মাস্ক নো এন্ট্রি কঠোরভাবে বলবৎ করেন সেদিকেও জোর দেওয়া হচ্ছে প্রশাসনের তরফে। পুলিশি সক্রিয়তাও আরো বাড়ানো হয়েছে। জেলা স্বাস্থ্য দপ্তরের তরফে জানানো হয়েছে দুর্গাপুরে করোনা সংক্রমণের হার এখনই অনেকটাই বেশি। করোনা বিধি কঠোরভাবে মানার নির্দেশ দেওয়া হয়েছে, তাই সাধারণ মানুষকেও সতর্ক হতে হবে। অল্প অবহেলায় ফের বড় বিপত্তি ডেকে আনতে পারে বলে আশঙ্কা। বিনাচিতি হোক বা দুর্গাপুর বাজার, সর্বত্রই ভিড় থাকছে থেকে একে অন্যের ঘাড়ে চেপে রীতিমতো পুজোর বাজার করতে শুরু করেছেন বাসিন্দারা। বেশিরভাগের মুখেই নেই মাস্ক। কয়েক মাস আগেও করোনার জেরে যে মানুষ ঘরবন্দি ছিলেন, ভিড় দেখে তার বোঝার কোনো উপায় নেই। কাপড়ের দোকান থেকে জুতোর দোকান, লম্বা লাইন দিচ্ছেন মানুষ। তবে শুধু পুজোর বাজার নয়, রেস্তোরাঁ থেকে শপিং মলগুলিতেও স্বাভাবিক অবস্থায় ফিরে এসেছে। সবে ব্যবসায়ীদের মুখে হাসি ফুটেছিল, তার মধ্যেই মানুষের সচেতনতার অভাবকে হাতিয়ার করে ফের সংক্রমণের গতি বাড়তে শুরু করেছে দুর্গাপুরে। স্বাস্থ্য দপ্তর জানিয়েছে প্রতি 15 দিন অন্তর রিপোর্ট নিয়ে পর্যালোচনা করা হয়। শেষ 15 দিনের রিপোর্ট দেখেই তাই চিন্তায় পড়েছে চিকিৎসক মহল। দেখা যাচ্ছে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ করোনা সংক্রমণ হয়েছে শেষ 15 দিনে। তার মধ্যে আবার সাম্প্রতিক দিনগুলিতে এর হার আরো বেড়েছে। আর এরপরেও মানুষ অবহেলা করলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে স্বাস্থ্য দপ্তরের তরফে। চিন্তার ভাঁজ প্রশাসনের কপালে। পাবলিক টাইমস খবরে এখন আবার একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকুন। আপনার স্বপ্নের বাড়ি এখন হাতের মুঠোয়। বাঁকে বিহারী ধাম 2 নম্বর জাতীয় সড়কের পাশে গোপাল মাঠের মোহনপুর মৌজায় এই পরিবেশ বান্ধব 150 বিঘের টাউনশিপে থাকছে নানান ধরনের প্লট, থাকছে ডিউপ্লেক্স, বাংলোর উপযোগী প্লট। বাঁকে বিহারী ধামের আবাসিকদের জন্য থাকছে জগিং এরিয়া, সুইমিং পুল, গার্ডেন, মন্দির, ক্লাব হাউস, হাসপাতাল, কমার্শিয়াল মার্কেটের মতো অত্যাধুনিক সুযোগ সুবিধে। বাঁকে বিহারী ধাম থেকে মাত্র 5 মিনিটে পৌঁছে যাবেন অন্ডাল বিমানবন্দরে। তাই আর দেরি না করে যোগাযোগ করুন। সাইট অফিস বাঁকে বিহারী ধাম, গোপাল মাঠ, দুর্গাপুর 17। মোবাইল 8116439755 9932484359 7001804855 9932820784 অথবা যোগাযোগ করুন আমাদের প্রধান কার্যালয় A/24 বাঁশরা রোড, রামবাগান, শিহারশোল, রানীগঞ্জ। মোবাইল 9434312120 7001804855। আসানসোল পুর নিগমের 74 নম্বর ওয়ার্ডের বাইপাস রানীশাহের মোড় এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন এদিন স্থানীয় মানুষজন। অভিযোগ, ইসিএল এর ওভারলোডেড গাড়ির চাকায় ভেঙে গিয়েছে পাইপলাইন, আর সেই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন গ্রামের মানুষজন। প্রতিবাদ জানিয়ে এদিন তারা রাস্তা অবরোধ করেন। আসানসোল পুর নিগমের 74 নম্বর ওয়ার্ডের ইসকো বাইপাস রানীশাহের মোড় সংলগ্ন এলাকার স্থানীয় বাসিন্দারা এদিন রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন। অভিযোগ, রানীশাহের মোড় এলাকায় ইসিএল এর ওভারলোড গাড়ির চাপে ভেঙে গিয়েছে পাইপলাইন। এদিকে সেখানেই ড্রেনের জল এসে জমা হতে শুরু করেছে, মিশে যাচ্ছে পাইপলাইনের সাথেই। রানীশাহের এলাকার মাঝিপাড়ার মানুষজন ওই জল খেয়ে অসুস্থ হয়ে পড়ছেন। বারবার বিভিন্ন দপ্তরে জানিয়েও কোনো সুফল না মেলায় অবশেষে তারা এদিন রানীশাহের মোড় এলাকায় রাস্তা অবরোধ করে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাতে শুরু করেন। আটকা পড়ে বহু যানবাহন। যদিও দীর্ঘ প্রায় 3 ঘন্টা অবরোধ চলার পর ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। এরপরেই পুলিশি মধ্যস্থতায় অবরোধ তুলে নেন গ্রামবাসীরা। অবরোধ করার কারণ হচ্ছে এই যে দেখছেন রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমাদের খাবার জলের পাইপ গেছে এবং সেই পাইপটা হেভিওয়েট গাড়ি, অনেক গাড়ি চলার ফলে সেই পাইপটা ফেটে গেছে। আর মোটামুটি 3-4 মাস হয়ে গেছে এবং ফেটে যাওয়াতে সেটাতে সেই জল, খাবার জল, ওটাতে নোংরা জল ঢুকছে, নালির জলটা ঢুকছে এবং সেই জলটাকে আমাদের খেতে হচ্ছে। এবং এই জল খাওয়ার ফলে আমাদের সন্দেহ যে কোনো দিন ডায়রিয়া, ফাইরিয়া, কোনো বড় রোগ হতে পারে। সেই জন্য আমরা যাতে এটা ঠিক হয়, আমরা যাতে শুদ্ধ পানি পাই, ভালো জল পাই, সেই জন্য আমরা এই রোডটা অবরোধ করি। আপনারা আগে কাউকে জানিয়েছিলেন? আগে লোকালে এখানে আমরা কাউন্সিলর, এখন তো আর কেউ নেই, এখন তো কাউন্সিলর বলছে যে এখন আমাদের পাওয়ার নেই,
আচ্ছা। বলেছি, ও বলছে আমরা খবর দিয়েছি, পিএইচি লোক এখানে আসে, এইগুলো কাজ করে, ভাল্বগুলো কাজ করে, ওদেরকে বলেছি, ওরা বলছে কর্পোরেশনকে বলো, কর্পোরেশন বলছে পিএইচিকে বলো, এই ওদের মধ্যে ঝামেলা চলছে। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। শ্রমিক স্বার্থে একগুচ্ছ দাবিতে এবং কয়লা খনির মতো রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নীকরণের প্রতিবাদ জানিয়ে আগামী 27 তারিখ সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন এবং ফেডারেশনগুলি। ধর্মঘটকে সফল করতে এদিন আসানসোলের বিএনআর মোড়ের কাছে সভা করে বাম শ্রমিক সংগঠন এআইটিইউসি। শ্রমিক স্বার্থে একগুচ্ছ দাবিতে সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কলিয়ারি মজদুর সভা, এআইটিইউসি সহ কেন্দ্রীয় শ্রমিক সংগঠনগুলি। ধর্মঘটকে সফল করতেই এদিন আসানসোলের বিএনআর মোড় সংলগ্ন এলাকায় দলের কর্মী সমর্থকদের নিয়ে প্রতিবাদ সভা করা হলো এআইটিইউসি তরফে। সভার নেতৃত্বে ছিলেন রাজ্যসভার প্রাক্তন সিপিএম সাংসদ আর.সি. সিং। সভা থেকে এদিন তিনি শ্রমিকদের পুজো বোনাস সহ খনি শ্রমিকদের সঠিক বেতন পরিকাঠামোর দাবি তোলেন। पिछली सरकारें डरी हुई थी, मोदी झोला लेकर के विदेश भागने की तैयारी में है कि संपत्ति तो अडानी अंबानी को बेच दिया, जमीन बेच रहे हैं, फसल बेच दे रहे हैं, उनके लिए गोदाम बना दे रहे हैं, स्कूल बंद है, कॉलेज बंद है, हमारे लड़के लड़कियां बेरोजगार हैं और एक भी रोजगार की गारंटी नहीं दी जा रही है। कहते हैं तुम कार्ड बनाओ और मुफ्त का राशन लो। कब तक दोगे मुफ्त का राशन? তিনি বলেন, आज की सभा किसान लोगों के समर्थन में जो दिल्ली के विभिन्न बॉर्डर पर बैठे हैं और करीब 3 महीना से ज्यादा हो गया, 200-250 से ज्यादा लोग वहाँ मर चुके हैं, उनकी याद में और किसानों की लड़ाई के समर्थन में हम लोग यहाँ पर इकट्ठे हुए हैं। साथ ही हमारा भी सवाल है, हमको बोनस नहीं मिला है, हमें कम से कम पूजा के पहले 1 लाख रुपया बोनस का पेमेंट होना चाहिए और हमारे वेतन में उसी हिसाब से 1.5 गुना वेतन हमारा बढ़ना चाहिए। इसलिए हम लोग यहाँ पर मीटिंग किए हैं और सरकार से हम मांग करते हैं, हमको भिखारी नहीं, भिखमंगा मत बनाओ, फ्री का राशन मत दो, फ्री में हमको 500 रुपया मत दो, दिखाओ, तुम हमको रोजगार दो, जिससे हम अपनी कमाई करके अपने बच्चों को पोष सकें। ধর্মঘটের পক্ষে শ্রমিক স্বার্থে দাবিগুলির মধ্যেই অন্যতম কৃষক বিরোধী কৃষি আইন বাতিল করতে হবে অবিলম্বে। ফসলের ন্যূনতম সহায়ক মূল্যের দাবিও রাখা হয়েছে। পেট্রোল, ডিজেল এবং রান্নার গ্যাসের লাগাতার মূল্যবৃদ্ধি এবং নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের লাগাম ছাড়া মূল্যবৃদ্ধির প্রতিবাদে এবং কয়লা, রেল, বীমা, ব্যাংক ইত্যাদি প্রভৃতি রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিকে বিলগ্নীকরণের প্রতিবাদে এবং শ্রমিক বিরোধী শ্রম কোড বাতিলের দাবিতে ভারত বন্ধের ডাক দেওয়া হয়েছে আগামী 27 সেপ্টেম্বর। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। रानीगंज में इंडिया पावर की तरफ से नेत्र जांच शिविर का आयोजन किया गया। शिविर में लगभग 250 से भी ज्यादा लोगों ने की नेत्र जांच और उन्हें चश्मा प्रदान किया गया। इंडिया पावर द्वारा CSR के तहत किए जा रहे हैं समाज सेवा मूलक कार्य। बिजली आपूर्ति करने वाली गैर सरकारी कंपनी इंडिया पावर की तरफ से शुक्रवार को निःशुल्क नेत्र जांच शिविर का आयोजन किया गया। रानीगंज शहर के NSP रोड स्थित जलान रेसिडेंसी में GKB ऑप्टिकल्स के सहयोग से लगाए गए नेत्र जांच शिविर में लोगों की भीड़ उमड़ पड़ी। सुबह से ही शिविर में लोगों की लंबी कतार लग गई। यहाँ लगभग 250 से भी ज्यादा लोगों का नेत्र परीक्षण किया गया। नेत्र रोग विशेषज्ञ डॉक्टरों की टीम ने न सिर्फ शिविर में पहुंचे लोगों की नेत्र जांच की, बल्कि उन्हें चश्मा भी उपलब्ध कराया गया। इंडिया पावर के असिस्टेंट मैनेजर रामा प्रसाद तिवारी ने बताया कि निःशुल्क नेत्र जांच शिविर का काफी अच्छा रिस्पांस देखने को मिला है। शिविर में नेत्र परीक्षण करवाने के लिए उम्मीद से ज्यादा संख्या में लोग पहुंचे। उन्होंने कहा कि इंडिया पावर द्वारा कॉर्पोरेट सामाजिक उत्तरदायित्व अर्थात CSR के तहत कई समाज सेवा मूलक कार्य किए जा रहे हैं। मेधावी छात्र छात्राओं को स्कॉलरशिप देने के साथ ही स्वास्थ्य जांच, नेत्र जांच और रक्तदान शिविर समेत अन्य सेवा मूलक कार्य किए जाते हैं। फ्रीते चोख परीक्षा एवं फ्रीते चश्मा दान करा हচ্ছে।
তো কতজন নাম নথিভুক্ত করা হয়েছে? এখনো পর্যন্ত 250 নাম নথিভুক্ত করা হয়েছে, তারপরেও আরও কিছু করা যেতে পারে সেটা দেখছি। আমরা তো এখানকার ওল্ডেস্ট লাইসেন্সি পাওয়ার ডিস্ট্রিবিউশন, আগে আমরা শুধু ইন্ডাস্ট্রিতে দিতাম, এখন আমরা ডোমেস্টিক কমার্শিয়াল সবাইকে দিচ্ছি, যার জন্য একটা সামাজিক দায়বদ্ধতা থেকেই যায় এবং সেই জন্য আমাদের সিএসআরের আন্ডারে আমরা এইসব প্রোগ্রাম করি, মানুষের পাশে থাকা, মানুষের সাথে সংযোগ রাখা, সামাজিক প্রতি একটা দায়বদ্ধতা পালন করা। তো মানুষের কাছে কীরকম সাড়া পাচ্ছেন? মানুষের কাছে খুবই ভালো সাড়া পাচ্ছি। আমরা বুঝতে পারিনি যে রানিগঞ্জে এত ভালো রেসপন্স পাবো। সকাল থেকে 8টার থেকে প্রায় লাইন পড়ে গেছে, এখনও পর্যন্ত 250 জন তো হয়ে গেল। দেখা যাক আরও যদি কিছু করা যায় আমরা চেষ্টা করি। তো আগামী দিনে আর কি কর্মসূচি থাকবে আমাদের? দেখুন, আমাদের অনেক রকমই কর্মসূচি আছে। মেধা দেওয়া হয়, স্কলারশিপ, যারা নিডি মেয়েরা যারা 10-এ আছে, 11-12-এর মোটামুটি খরচা পুরোটাই আমাদের ওঠানো দেওয়া হয়, সেটার নাম মেধা। এটা হলো স্বাস্থ্য সমৃদ্ধি, এর এগেনস্টে হেলথের এগেনস্টে অনেক কিছু প্রোগ্রাম করা হয়, ব্লাড ডোনেশন ক্যাম্প হয়, চোখ পরীক্ষা হচ্ছে, এর আগেও জামুরিয়াতে চোখ পরীক্ষা হয়েছে। এইভাবেই আমরা করতেই থাকি কিছু না কিছু। रामबाबू यादव की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন আবার একটু বিরতি। स्वास्थ्य की रक्षा और अधिक पौष्टि, एग्रो फ्रेश आटा की रोटी, खुशी परिवार हरदम ताजा टेस्ट, आटा की जगत में एग्रो फ्रेश बेस्ट। संपूर्ण मात्रा में कार्बोहाइड्रेट, प्रोटीन, विटामिन, मिनरल से भरपूर एग्रो फ्रेश आटा, मॉडर्न साइंटिफिक टेक्नोलॉजी से बना हेल्दी एग्रो फ्रेश आटा। रोटी चपाटी पूरी पराठा, एग्रो फ्रेश आटा। স্বাস্থ্যোজ্জ্বল দেহে সঠিক পুষ্টি, এগ্রো ফ্রেশ আটা রুটি, এগ্রো ফ্রেশ আটা। বাছাই করা গম থেকে তৈরি, স্বাদ ও গন্ধে মনের পছন্দে मनपसंद चक्की फ्रेश आटा, मनपसंद। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842। দুয়ারে সরকারের আবেদনকারীদের প্রদান করা হলো জাতি শংসাপত্র। আসানসোল পুর নিগমের উদ্যোগে 55 নম্বর ওয়ার্ডের একটি কমিউনিটি হলে এই প্রদান অনুষ্ঠানের আয়োজন ছিল এদিন। আগামীতেও প্রত্যেকটি ওয়ার্ডে এরকমই ক্যাম্প অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে। রাজ্য সরকারের উদ্যোগে চলা দুয়ারে সরকারের জাতি শংসাপত্রের জন্য আবেদনকারীদের এদিন প্রদান করা হলো শংসাপত্র। আসানসোলের কুমারপুর কমিউনিটি হলে জেলা শাসক, মহকুমা শাসকের নেতৃত্বে এই ক্যাম্প অনুষ্ঠিত হয় আসানসোল পুর নিগমের উদ্যোগে। আসানসোলের 55 নম্বর ওয়ার্ডের প্রায় শতাধিক আবেদনকারীর হাতে এদিন তুলে দেওয়া হয় এই জাতি শংসাপত্র। খুশি ওয়ার্ডের আবেদনকারীরা। আমাদের অ্যাডমিনিস্ট্রেটর SC/ST সার্টিফিকেট প্রদান করছেন বড় 5-এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কাজল বাবু থেকে শুরু করে আপনারা সকলে হয়তো এখনো দুয়ারে সরকারের আসানসোল পুর নিগমের পুর প্রশাসক মণ্ডলীর সদস্য শ্যাম সোরেন জানান, আগামীতেও প্রতিটি ওয়ার্ডে এরকম ভাবেই করা হবে ক্যাম্প। কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ সরকারের মাধ্যমে মাননীয় মুখ্যমন্ত্রী যে প্রকল্প দুয়ারে সরকারে যে সমস্ত ফর্ম ফিল আপ হয়েছিল, মানুষ বিভিন্ন সুযোগ সুবিধার জন্য যে অ্যাপ্লাই করেছিল, তারই মধ্যে আমাদের যে জাতি শংসাপত্র কাস্ট সার্টিফিকেট, তারই আজকে আমরা কিছু সার্টিফিকেট 55 নম্বর ওয়ার্ডে 106টা সার্টিফিকেট আমরা এখানে বিতরণ করলাম। আমাদের মাননীয় ডিএম সাহেব এবং এসডি সাহেবের নির্দেশে এবং আমাদের কর্পোরেশনের উদ্যোগে সবাই মিলে আমরা আজকে কাস্ট সার্টিফিকেট বিতরণের অনুষ্ঠান আমরা আয়োজন করেছিলাম। আর আজকে মানুষ খুব খুশি যে অল্প সময়ের মধ্যে তারা এই সার্টিফিকেটটা পাচ্ছে এবং আশা করব আগামী কিছুদিনের মধ্যে আমরা আমাদের 106টা ওয়ার্ডের মধ্যে কর্পোরেশন এলাকায়
যে সমস্ত দুয়ারে সরকারে যারা ফর্ম ফিল আপ করেছিলেন তাদেরকে সকলকে আমরা দিতে পারবো। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস, আসানসোল। খবর শেষ করার আগে এখন হেডলাইন্স ফিরে দেখবো আরো একবার। शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को YouTube पर करें सब्सक्राइब। হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। কুলটির বরাকর চেকপোস্টের কাছে 25টি পিস্তল এবং 46টি ম্যাঙ্গানিজ সহ গ্রেপ্তার হওয়া আস মোহাম্মদকে আসানসোল জেলা হাসপাতালে তোলা হলে তার জামিন নামঞ্জুর করে তাকে 10 দিনের পুলিশ রিমান্ডে পাঠানো হলো। ধৃতকে চালানো হচ্ছে দফায় দফায় জেরা। দুর্গাপুরের বিনাচিতি বাজারের উত্তরপল্লী এলাকায় এক ফল বিক্রেতাকে পিটিয়ে মেরে ফেলার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য। এক মহিলা ক্রেতার সাথে ওই ফল বিক্রেতার বচসার পর কিছু বহিরাগত যুবক ফল বিক্রেতাকে পিটিয়ে মেরে ফেলে বলে অভিযোগ। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। আসানসোলের বারাবণী ব্লক তৃণমূল কংগ্রেসের ডাকে দলীয় কর্মী সভার আয়োজন। যারা মানুষের সঙ্গে সংযোগ রাখছেন না তাদের পদ থেকে সরে যাওয়া উচিত। সভা থেকে এমনটাই বললেন তৃণমূলের জেলা সভাপতি বিধান উপাধ্যায়। ইঞ্জেকশন দেওয়ার পর অসুস্থ হয়ে পড়তে শুরু করে শিশুরা। এমনই অভিযোগে উত্তপ্ত হয়ে উঠল দুর্গাপুর মহকুমা হাসপাতাল চত্বর। ক্ষোভে ফেটে পড়েন শিশুর অভিভাবকরা। পুলিশ পৌঁছে অবস্থা সামাল দেয়। রানীগঞ্জে দুর্গাপুজো কমিটিগুলির সাথে পুজোকে সুষ্ঠুভাবে পরিচালনা করতে রানীগঞ্জের শ্রী সীতারামজি ভবনে বৈঠক অনুষ্ঠিত হয়ে গেল পুলিশ প্রশাসনের উদ্যোগে। বৈঠকে পুজো উদ্যোক্তাদের রাজ্য সরকারের গাইডলাইন মেনে পুজো করার দেওয়া হলো নির্দেশ। উৎসবের প্রাক্কালে দুর্গাপুরে ফের মাথা চাড়া দিল করোনা। আক্রান্তের সংখ্যা প্রতিদিনই বাড়ছে লাফিয়ে লাফিয়ে। সব রকম সতর্কতার নির্দেশ জেলা স্বাস্থ্য দপ্তরের। আসানসোলের 74 নম্বর ওয়ার্ডের বাইপাস এলাকায় পাইপ লাইন সংস্কারের দাবিতে গ্রামবাসীদের রাস্তা অবরোধ করে বিক্ষোভ। 3 ঘন্টা পর পুলিশি আশ্বাসে ওঠে অবরোধ। রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলি বিলগ্নীকরণের প্রতিবাদে আগামী 27 সেপ্টেম্বর সারা ভারত বন্ধের ডাক দিয়েছে কেন্দ্রীয় শ্রমিক সংগঠন ও ফেডারেশনগুলি। ধর্মঘট সফল করতে এআইটিইউসি সভা অনুষ্ঠিত হলো আসানসোলে। রানীগঞ্জে ইন্ডিয়া পাওয়ারের উদ্যোগে চক্ষু পরীক্ষা শিবিরের আয়োজন। শিবিরে প্রায় 250 জনেরও বেশি করালেন চক্ষু পরীক্ষা। রোগীদের চশমা প্রদান করা হলো শিবির থেকে। দুয়ারে সরকারের আবেদনকারীদের প্রদান করা হলো জাতি শংসাপত্র। আসানসোল পুর নিগমের উদ্যোগে 55 নম্বর ওয়ার্ডে এই ক্যাম্পের আয়োজন ছিল। আগামীতেও প্রত্যেকটি ওয়ার্ডে অনুষ্ঠিত হবে এমনই ক্যাম্প বলে জানানো হয়েছে। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইউর ভয়েস আওয়ার মিশন। নমস্কার।
अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391 9332185842।